হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কচু বাটা বা কচু বাটার ভর্তা, তোমরা যাই বলো। এটা নিয়ে নিয়েছি কচু। দেখো কচুগুলো কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তারপর লাগছে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পরিমাণ মতো পেঁয়াজ। এই সামান্য উপকরণ দিয়ে সুস্বাদু কচু বাটার ভর্তা বা কচু বাটা এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর কিন্তু কচুটা কিন্তু মিক্সিতে পেস্ট করবে না, এরমভাবে ঘষে করলে কিন্তু টেস্টি হবে। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবে। সমস্ত কচুটা এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। এটা কিন্তু টাইম লাগে, একটুখানি ধৈর্য নিয়ে সবাই একটু করো বাড়িতে। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে এবং কমেন্টে জানাবে কেমন লেগেছে আর কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো। দেখো আমার পুরো কচুর বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি মশলাটা রেডি করে নেব, তাই মিক্সির বাটিতে দিয়ে দেবো পরিমাণ পুরো পেঁয়াজটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর রসুন, সমস্ত কিছু দিয়ে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে পেস্টটা যাতে ভালোভাবে হয়ে যায়। দেখো ব্লেন্ডটা হয়ে গেছে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে কচু বাটাটা দিয়ে দিয়েছি আর তৈরি করে রাখা মশলাটাও অ্যাড করে দেওয়া হয়েছে। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন অ্যাড করা হয়েছে, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করা হয়েছে। মশলাটা আর কচুটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখো আর জলটা শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু কচু তলায় লেগে যেতে পারে। দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করবে। যখন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবে যে আমাদের কচু বাটাটা একদম রেডি। কিন্তু এখনও অনেক টাইম আছে, টাইম লাগবে। দেখো সুন্দর কালারটা আসবে। আর কড়াইতে লেগে লেগে যাচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই। অল্প একটু তেল অ্যাড করে দেবে, তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে না। আর কড়াইতে একটু লেগে লেগে গেলে কিন্তু এই বাটার রেসিপিটা কিন্তু খেতে বেশি টেস্টি হয়। এটা কিন্তু দারুণ লাগে খেতে। দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে কমে এসেছে, আমাদের কচু বাটাটা রেডি হয়ে গেছে। এরপর গরম ভাতের সাথে কচু বাটা পরিবেশন করলাম। গরম ভাতের সাথে কচু বাটাটা খেতে কিন্তু অসাধারণ লাগছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর নিত্য নতুন ভিডিও পেতে, এই সুন্দর সুন্দর এরকম ইউনিক ইউনিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের এই বাটার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব পরিবারের সবার কাছে শেয়ার করে দিও। আর এত গরম ছিল যে আমি খেতেই পারছিলাম না। আর বাটাটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবে। আজকের জন্য বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো।